ভাসিব আবার গাহিব গান, শুধু বলিবারে পরহিত তরে নিজেরে করিতে দান। আজকের এই ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান ব্লাড ডোনেশন ফোরাম, এই ফোরামের হাঁটি হাঁটি পা পা করে ৮ম বৎসর পূর্ণ হয়েছে, ৯ম বৎসরে পদার্পণ করেছে। এই উপলক্ষে আয়োজিত সভাপতি মহোদয় থেকে মঞ্চাসনে জ্ঞানী গুণী সুধীজন, আমার সম্মুখে এক ঝাঁক তারুণ্যের অহংকার, যারা নিজেদের জীবনকে বাজি রেখে আত্মমানবতার সেবায় নিজেদেরকে বিলিয়ে দিয়েছেন। সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সেজদার তসবি দেখে খোদ এলাহি ভুলবে না, মানব সেবার কুঞ্জি ছাড়া স্বর্গদ্বার খুলবে না। শেখ সাধী এটা অসাধারণ মন্তব্য করেছেন এবং লেখার মধ্যে তিনি তুলে ধরেছেন আমাদের কাছে। এর অর্থ হচ্ছে কি, পৃথিবীতে যত সেবা আছে, যত কর্ম আছে, মহৎ কর্ম, তার মধ্যে মানব সেবার মতো কোনো কর্ম বা ধর্ম নেই। এই জন্য বলা হচ্ছে আর্ত ত্রাণই ধর্ম, পরপীড়নই অধর্ম। আর্ত শব্দের অর্থে একেবারে জীর্ণ শীর্ণ মুমূর্ষু যারা, তাদেরকে সেবাই। সেখানে সেই সেবার সাথে আবার এই রক্তদান কর্মসূচি যারা উদযাপন করছেন, তাদের সেবার আরেকটু তারতম্য রয়েছে। সেটি হচ্ছে সেবা আমি বিভিন্নভাবে সেবা করতে পারি, কিন্তু একেবারে আমার গায়ের অংশ থেকে রক্ত দেওয়া এই সেবা বা এই ত্যাগের মতো পৃথিবীতে আর কিছু আছে বলে আমি মনে করি না। এই জন্য আমাদের এই সন্দ্বীপ একটা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন, যে এক ঝাঁক তরুণ দীর্ঘদিন যাবৎ তারা এই সেবা ব্রতী হয়েছেন। এই জন্য আমি আবারও আমার অন্তঃস্থল থেকে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষ করে কৃতজ্ঞতা এবং এক পলক দেখে দেওয়ার জন্য আমি প্রাণের উচ্ছ্বাসে ছুটে এসেছি। এখানে সম্পাদক, প্রাক্তন সম্পাদক মহোদয় সুন্দর একটা কথা বলেছেন যে আমি যদি কাউকে সেবা করতে ইচ্ছে করে, আগে আমাকে আমার যোগ্যতা অর্জন করতে হবে। এবং এখানে যে এই ব্যাংক কর্মকর্তা, উনি দীর্ঘক্ষণ ধরে ওনার একেবারে সাবলীল কণ্ঠে তাৎপর্যপূর্ণ কথাগুলো কিন্তু তুলে ধরেছেন। আমি যদি যোগ্যতা অর্জন না করি, তাহলে আমি কিভাবে অন্যের সেবা করব? এই জন্য আমার প্রথম হচ্ছে আমার বিদ্যার প্রয়োজন, আমার সাহসের প্রয়োজন, আমার ধন উপার্জনের প্রয়োজন। আমার অর্জিত ধন থেকে আমি কি করতে পারবো? অন্যদেরকে সাহায্য করতে পারবো। আরেকটা কথা, যে ওনাদের যে থিম, এসো করি রক্তদান, বাঁচিয়ে তুলি শত প্রাণ, এটা অসাধারণ কথা। কিন্তু আমরা যদি এই কথাটা আমরা আমাদের হৃদয়ে লালন করি, এটাকে বলা হয় প্র্যাকটিক্যাল রিলিজিয়ান, বাস্তব ধর্ম। ছোটবেলা আমরা কবিতা পড়েছি, আমার কাসেম স্যারও পড়েছে, হাসরের দিনে খোদা বলিবেন, হে আদম সন্তান, তুমি মোরে সেবা করো নাই, জবে ছিল রোগ অজ্ঞান। আমি প্রভু, মানুষ বলিবে তুমি প্রভু তুমি করো তার, কেমন লইব তোমার পরিচর্যার হার। খোদা বলিবেন, দেখিনু সেদিন রোগের ঘরে, তার সেবা করিলে তুমি সেটাই পাইতে মোরে। অসাধারণ কথা। হাসরের দিনে খোদা বলিবেন, হে আদম সন্তান, তুমি মোরে সেবা করো নাই, যবে ছিল রোগে অজ্ঞান। তাহলে একটা মুমূর্ষু ব্যক্তিকে সেবা করার মতো পৃথিবীতে আর
কোনো ধর্ম আছে বলে মনে হয় না। আমি ছোট্ট একটা কথা বলি, আমার জীবনের কথা, 2 মাস আগের ঘটনা। আমি চট্টগ্রাম থেকে আসি, স্পিড বোর্ডে বসছি বিকেলবেলা 4টা, খুব গরম। আমি বসছি, আমার ছাতা বড় ছাতা, 16 শিখের ছাতা, 2টা ছেলে 18-20 বছর হবে, কলেজে পড়ে। আমার এই কথা আমি কিন্তু ভুলবো না কখনো। একটা আমার পাশে বসছে, আর একটা আমার সামনে বসছে, খুব গরম, বিকেলবেলা, অক্টোবর মাস। আমি ছাতাটা ওই ছেলের মাথার উপরে তুলে ধরলাম। এটা মানে জীবনের শিক্ষা, জীবন থেকে শিক্ষা। সে হাসি দিল। হাসার দাম মনে হয় লক্ষ টাকার উপর হবে। কেন? আমি বয়স্ক লোক, তার মাথা ছাতা ধরেছি, এই জন্য তার আনন্দের আতিশয্য। এরপর আরেকটা সামনে যেটা, আমি বললাম, দুঃখিত, আমি তোমার জন্য ছাতাটা ধরতে পারলাম না, ছাতাটা ছোট। কোন না আঙ্কেল, ঠিক আছে ঠিক আছে। এরপরে দেখলাম ওই ছেলেটা আমাকে বোতলের ফানি, আমি গেলাম, জানো তোমার থেকে যদি আমি ফানি খাই, এটা বিনিময় হয়ে যাবে। কথা বুঝছেন তো এবার? তাহলে যে এর চেয়ে আনন্দ আর কি আছে পৃথিবীতে? সমাজের আনন্দ কি আছে? একজনকে যদি সেবা করতে পারি, এর চেয়ে আনন্দ আর কিছুই নেই। তো এই জন্য ওই যে এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। সেদিন দেখি রোগের ঘরে তার সেবা করলে তুমি সেটা পাইতে মোড়ে। ওখানে তো আমি আছি, কারণ আমি প্রত্যেক সিস্টেম মতো আমি কি বিরাজমান। এর জন্য বলছে ডিউটি টুয়ার্ডস গড, ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড, ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস। রাস্কিন বলেছেন, স্রষ্টার প্রতি আমাদের কর্তব্য, পিতামাতার প্রতি কর্তব্য, আর আমাদের এই সমাজের প্রতি, মানুষের প্রতি কর্তব্য। 18,000 মাখলুকাত আছে, মানুষ হচ্ছে সৃষ্টি সেরা। এই জন্য স্বামী বিবেকানন্দ বলেছে, ম্যান ইজ দ্য হাইয়েস্ট, দ্য টেম্পল অফ তাজ। ম্যান ইজ দ্য হাইয়েস্ট। মানুষ উপর শুনো মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। ম্যান ইজ দ্য হাইয়েস্ট। যত ভবন আছে পৃথিবীতে, সবচাইতে ভবন, শ্রেষ্ঠ ভবন হচ্ছে আগ্রা তাজমহল, আর মানুষ হচ্ছে এক একটা তাজমহল। তাহলে এই উন্নত যে প্রাণী মানুষ, তাকে সেবা করার মতো কোন ধর্ম পৃথিবীতে নেই। আরেকজন বলেছিলেন যে যে পরের কারণে স্বার্থ দিয়া বলে, তার মতো সুখ কোথাও কি আছে? আপনার কথা ভুলিয়ে যাও। কামিনীরাই, কবি কামিনীরাই, পরের কারণে মরণে সুখ, সুখ সুখ করে কেদনার, যতই কাঁদিবে, যতই ভাবিবে, ততই বাড়িবে হৃদয় বাড়ে ত্যাগ। ত্যাগটা হবে অন্তঃস্থল থেকে, ত্যাগে আত্মশুদ্ধি হয়। তাহলে এখানে একটা কথা আমরা দেখি, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, উনি বড় নেতা ছিলেন, যাচ্ছেন রাস্তার পাশে, ম্যানহোলে পরে একজন মেথর মারা যাচ্ছে। উনি তাকে তোলার জন্য চেষ্টা করে নিজেই ডুবে মরে গেলেন, ওই মেথরটা বেঁচে গেল। তখন রবীন্দ্রনাথ লিখেছিলেন, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। সাথে করে এনেছিলে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান। এটি হচ্ছে আমাদের জীবনের কি সফলতা। এটা তো একদম বাস্তব জীবন, প্র্যাকটিক্যাল লাইফ। আমি ঘুম থেকে উঠে কারো না কারো আমি প্রতিদিন কিছু না কিছু উপকার করিতে হবে। আর আপনারা যে উপকারটা করেন, তার মতো মহৎ উপকার আর পৃথিবীতে কিছু আছে বলে আমি মনে করেন। একটা মনুষ্য লোক রক্ত দেওয়ার সাথে সাথে সে কি প্রাণ ফিরে ফেলো, সে প্রাণ দেওয়া যায়, সে তার মুখে হাসি ফুটে উঠেছে। ইচ্ছা থেকে আর প্রাপ্তির বড় কিছু আছে। তবে হ্যাঁ, একটা কথা আছে, সে কথাটা কি, কোন ক্ষতির পর উপকার করা মানে মৃত্যুর পর ঔষধ আনার সামিল। এটা যে ভ্যানিশ প্রবাদ, বোঝা যাচ্ছে? একটা রোগীর এই মুহূর্তে আমরা যে শুধু ডেলিভারি কেসে রক্ত দেব তা নয়, যে কোনো মুহূর্তে যে কোনো রোগীকে, সেখানে কি বলছেন, একটা টু দা পয়েন্টে কাজ করতে হবে। আমরা জাস্ট টাইম নো কমপ্লেইন, যখন প্রয়োজন তখন যদি আমি না করি, তাহলে সে মারা যাবে। মারা যাওয়ার পর আর রক্ত দিলে কোনো কাজ হবে না। একটা উদাহরণ, একটা ছেলে খেলতে খেলতে, দুষ্ট ছেলে খেলতে খেলতে পুকুরে পড়ে গেছে। পাশ দিয়ে একজন ভদ্রলোক যাচ্ছেন, ভদ্রলোককে বলছে ওই ছোট্ট ছেলেটি, আমাকে বাঁচান, আমি হাবুডুবু খাচ্ছি, আমি মরে যাবো, আমি সাঁতার জানি না। আর ওই ভদ্রলোক পার থেকে বলছে, তুমি কেন দুষ্টামি করো? দুষ্টামি করা তোমার উচিত হয় নাই, তুমি ভালো হয়ে যাও। এভাবে তাকে হিতোপদেশ দেয়।
তার জীবন পথের চলার তাকে উপদেশ দিচ্ছে। ওই সময়কে উপদেশ দেওয়ার সময় ওই ছেলে বলছে, আমাকে এখন আপনি উপদেশ দেবেন না, আপনি আমাকে এখন টেনে চলেন, আমাকে বাঁচান। এইভাবে মন নিয়ে আমাদেরকে কি করতে হবে? এ সেবা ধর্মে এগিয়ে যেতে হবে, রক্তদান কর্মসূচিতে এগিয়ে যেতে হবে। যখন যেখানে প্রয়োজন সেখানে তাই আমাকে সময় উপযোগী আমাকে করিতে হবে। ধন্যবাদ সবাইকে। আমি আমার প্রাণের উচ্ছ্বাস আবার বলছে ছুটে এসেছে শুধু এই এক ঝাঁক এই রক্ত দান সৈনিক, ওনাদেরকে দেখার জন্য। ওনারা নিবেদিত প্রাণ, আমারও সেই ওনাদের যে যোগ্যতা আমারও সেই যোগ্যতা নেই। এই জন্য বলবো সন্দ্বীপের আপনাদের উপরে সন্দ্বীপের মান সম্মান ভবিষ্যৎ, সন্দ্বীপ যে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি সাধারণ দ্বীপ তা নয়। সন্দ্বীপের ঐতিহ্য, সন্দ্বীপের গরিমা, সন্দ্বীপের ইতিহাস, সন্দ্বীপের সমৃদ্ধি আমরা আপনাদের মাধ্যমে আমরা আবার পুনরুজ্জীবিত করতে চাই। এই আশাবাদ ব্যক্ত করে সকল সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। এগিয়ে যাও, এগিয়ে যাও, এগিয়ে যাও। ধন্যবাদ সবাইকে। অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের আজকের অতিথি স্যার বিষ্ণুপদ রায়। অনেক মূল্যবান কথা বলেছেন।